বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রায় 1 মাস ধরে চলমান ছিল। এই আন্দোলনে যে সমস্ত মানুষ শহীদ হয়েছেন, যারা আত্মত্যাগ করেছেন, যারা আন্দোলন করেছেন, যারা আহত হয়েছেন, আমি সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের এই ভিডিওটা শুরু করছি। আজকে মূলত আমরা কথা বলতে চাই ঘটে যাওয়া যে অভ্যুত্থানটা হলো, এটাকে আমরা আসলে কি নামে অভিহিত করতে পারি? এটাকে কি আমরা গণ অভ্যুত্থান বলবো, জন আন্দোলন বলবো, নাকি অনেকেই যেমন বিপ্লব বলছেন বিপ্লব বলবো? আসলে কি নামে এটাকে অভিহিত করা যায়? এই আন্দোলনটা দুভাগে ভাগ করতে পারি। প্রথম ঢেউটা আমরা দেখি যে 1 জুলাই থেকে শুরু করে 19 তারিখ পর্যন্ত, অর্থাৎ কারফিউ জারির আগ পর্যন্ত একটা পর্যায়, এবং আমরা আরেকটা পর্যায় দেখি যে কারফিউ জারির পর। আমরা যদি আন্দোলনটা একেবারে শুরুর দিকটা দেখি তাহলে দেখব যে 1 জুলাই থেকে যখন এই আন্দোলন শুরু হয়েছে তখন কিন্তু ছাত্রদের দাবি খুবই সিম্পল একটা বিষয় ছিল, এবং সেটা কি? সেটা হচ্ছে যে তারা সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে নিয়োগটাকে বাড়ানো হোক, কোটার সংখ্যাটা কমিয়ে আনা হোক। তো আমরা যে বিষয় নিয়ে আসলে কথা বলা শুরু করেছিলাম যে এই আন্দোলনকে আমরা আসলে কি নামে অভিহিত করতে পারি। যেহেতু এই আন্দোলনে ব্যাপক জনগণের সাড়া ছিল, সেই হিসেবে এটাকে আমরা গণ আন্দোলন বলতে পারি। গণ বা জন আন্দোলন অবশ্যই বলতে পারি। জনসম্পৃক্ততা বা গণসম্পৃক্ততা ছিল বলেই এটাকে আমরা গণ আন্দোলন বলতে পারি। আবার অনেকে এটাকে গণ অভ্যুত্থানও বলছেন। হ্যাঁ, নিঃসন্দেহে এটা গণ অভ্যুত্থান, কারণ যেহেতু একটি সরকারকে জনগণ বল প্রয়োগ করে হটিয়ে দেয়, তখন মানে পদত্যাগের বা সরকার পরিবর্তনের যে স্বাভাবিক নিয়ম সেটা না হয়ে বলপূর্বক পরিবর্তন করতে বাধ্য করে, তখন সেটা নিঃসন্দেহে জনগণ যদি করে তাহলে সেটা অবশ্যই জন অভ্যুত্থান বা গণ অভ্যুত্থান। এখন কথা হচ্ছে এটাকে কি আমরা বিপ্লব বলতে পারি কি না? অনেকেই এটাকে বাংলা বসন্ত বলছেন, বিপ্লব বলার বলছেনও। আসলে বিপ্লব হবে কি না বা বিপ্লব বলতে পারবো কিনা তার জন্য আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। বিপ্লবের চেতনাটা আপনারা সবাই জানেন। বিপ্লব মানে হচ্ছে আমূল পরিবর্তন। সরকার পরিবর্তনই শুধু আমূল পরিবর্তন নয়, আমূল পরিবর্তন মানে জীবনের প্রত্যেকটা জায়গায় পরিবর্তন, চিন্তায়, চেতনায়, কাজে, কর্মে, সব জায়গায় পরিবর্তন। কৃষিতে পরিবর্তন, শিক্ষায় পরিবর্তন, চিকিৎসায় পরিবর্তন, অর্থনীতিতে পরিবর্তন, শিল্প জগতে পরিবর্তন, আমাদের মনে পরিবর্তন। সব জায়গায় যদি পরিবর্তন হয় তখনই কেবল আমরা এটাকে বিপ্লব বলতে পারি। তো আমাদের এই আন্দোলনকে, এই গণ অভ্যুত্থানকে, গণ আন্দোলনকে বিপ্লব বলতে হলে আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে বলে এটা আমার অভিমত। তো আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের কথা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।